ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পাচ্ছেন আমি আজকে কি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, তালের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তাল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে নেওয়া যায়, তার মধ্যে আজকে আমি তৈরি করেছিলাম তালের ক্ষীরের রেসিপি। তালের রান্নার জিনিস তো খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এই তালের রেসিপি তৈরি করার আগে তালটির থেকে যে পাল্প বের করাটা কিন্তু ভীষণ কষ্টদায়ক। যারা করে তারাই জানেন। প্রতি বছরের ভাদ্র মাস পড়লেই তাল পাকে, আর সেই সময় তালের সিজনে আমার মেয়ের জন্য কিন্তু তালের যে বড়া হয় বা তালের ফুলুরি সেটা তৈরি করে দিতে হয়, তার সাথে তালের ক্ষীর হচ্ছে মাস্ট। আমার মেয়ের জন্য আমাকে এই তালের ক্ষীর অথবা তালের যে বড়া হয় সেটা প্রতি বছর আমাকেই তৈরি করে দিতে হয় ওর জন্য। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের ক্ষীর রেসিপিটি তৈরি করেছিলাম। বাজার থেকে আমার হাজবেন্ড দুটো তাল কিনে এনেছিল, একটি মস্ত বড় 3 আটির তাল আর একটি 1 আটির তাল। 1 আটির তালটি আমি প্রথমে ছাড়িয়ে ফেলেছিলাম, সেই কারণে আমি ওটা আর আপনাদেরকে দেখালাম না। তাল কিন্তু দুই ধরনের হয়, একটি লাল রঙের একটি কালো রঙের। কালো তালটি কিন্তু মিষ্টি হয় আর তেতো হয় লাল তালটি। কেনার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমে তালটিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এরপর একটি ঝাঁঝরির থালা নিয়ে নিয়েছিলাম আর একটি বড় সাইজের বাটি। ঝাঁঝরির থালাটিকে বাটির মধ্যে রেখে আমি তালের পাল্পটিকে ঘষে বের করে নিয়েছিলাম। এবার তালটির গায়ের থেকে এই যে খোসা, কালো যে খোসাটা ছিল সেই খোসাটিকে আমি প্রথমে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ছাড়িয়ে নিয়েছিলাম। তালের গায়ে যে কালো খোসাটা থাকে সেটা কিন্তু একটু খেয়াল করে সাবধানের সাথে ছাড়াতে হবে। একটু জোরে টানলে বা 19-20 হলে কিন্তু হাত কেটে যেতে পারে, কারণ এই খোসার কিন্তু ধার হয় প্রচণ্ড পরিমাণে, অনেকটা ব্লেডের মতন ধার হয়। তো সাবধানে টেনে টেনে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আটিগুলোকে সামান্য জল দিয়ে এরকম থেবড়ে থেবড়ে অথবা বাড়ি দিয়ে দিয়ে নরম করে নিতে হবে। আমি আজকে তালের একদম প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি করে দেখাবার চেষ্টা করেছি। অনেকেই আছেন যারা একেবারেই নতুন গৃহিণী, তাদের জন্য আমি এইভাবে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি। তাছাড়া যারা বহুদিন ধরে রান্নার জগতে রয়েছে আমারই মতন, তাদের ক্ষেত্রে আমি বলবো না, তারা সবটাই জানেন। তাহলে এবার দেখতে পাচ্ছেন যে আমি এই ঝাঁঝরি থালাটির ওপরে তালের আটিগুলোকে এক এক করে বসিয়ে এইভাবে ঘষে ঘষে নিয়ে এর ভেতর থেকে যে পাল্পটি ছিল, আটির ভেতরের পাল্পটিকে আমি পুরোপুরি ঘষে ঘষে বের করে নিচ্ছিলাম। এই তাল ঘষে তালের ভেতরকার পাল্প বের করাটাই হলো আসল খাটনির কাজ। আর এই খাটনির জন্য এখন এই তালের রেসিপিগুলো বিলুপ্তর পথে চলে গেছে। এখন তো বাজারেই বিক্রি হয় তালের বড়া, সেগুলো জন্মাষ্টমীর দিন আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ঠাকুরের কাছে দিয়ে থাকি। তালের আটিটাকে পরিষ্কার করে একেবারে ঘষে এর ভেতরকার পাল্পটিকে বের করে নিতে হবে। যখন পুরো সাদা ফটফটে হয়ে যাবে তখন তালের আটিগুলোকে ফেলে দিতে হবে। দেখুন আমার তাল ঘষা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি তালটাকে ঘষে নিয়েছিলাম আর পুরো তালগুলোই আমার তালের ভেতরকার পাল্পটাকে ঘষে বের করে নেওয়া হয়ে গিয়েছিল। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য একটি নারকেল নিয়ে নিয়েছিলাম। নারকেলটিকে ছাড়িয়ে নিয়েছিলাম, ওর গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, নইলে কোড়াবার সময় ওই গায়ের ছালের নোংরাগুলো নারকেল কোড়ার মধ্যে পড়বে বলে। তারপর নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আমি প্রথমে কুড়ানিতে এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম। তালের পাল্প আর নারকেল কোড়া আমার বের করে নেওয়া হয়ে গিয়েছিল। এবার তালের ক্ষীরের মধ্যে দেবার জন্য নিয়েছিলাম 2 প্যাকেট লিকুইড মিল্ক। আমি এখানে 1 কিলো দুধ ব্যবহার করেছিলাম তালের ক্ষীরেতে দেবার জন্য। এবার প্যাকেট মিল্ক দুটোকে কেটে নিয়ে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম জাল দিয়ে ফুটিয়ে নেবার জন্য। এখানে আমি তালের ক্ষীরে দেবার জন্য যে দুধটি নিয়েছিলাম সেই দুধটিকে প্রথমে ভালো করে অনেক সময় ধরে কিন্তু ফুটিয়ে একটি গাঢ় ঘন কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম। দুধ জাল দেওয়ার সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে জাল দিতে হয়। একটু অসাবধান হলেই কিন্তু এই দুধ উতলে পুরো ওভারফ্লো হয়ে পড়ে যাবে, তখন দুধটিও নষ্ট এবং গ্যাসের ওভেনটিও ভীষণভাবে নোংরা হয়ে যায়। তাই আমিও ঠিক ওইভাবেই দাঁড়িয়ে থেকে দুধটির ফোটা পর্যন্ত সময় অপেক্ষা করছিলাম। তো দুধ ফুটে উতলে যাবার পর আমি নিভিয়ে দিয়েছিলাম, তারপরে আবার মাঝে ফুটিয়ে একটি গাঢ় ঘনত্ব তৈরি করে নিয়েছিলাম।
এবার দেখুন দুধটি পুরোপুরি ফুটে উতলে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ওভেনটাকে আমি নিভিয়ে নিয়েছিলাম। আর এবার দেখুন দুধটা কতটা ঘন গাঢ় হয়ে গিয়েছিল জাল দেবার পর। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ঘষে রাখা তালের পাল্পটি কিছুটা অংশ ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের ভেতরে তালের পাল্পটিকে ঢেলে দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে বেশ একটি যখন থিকনেস চলে আসবে অথবা কড়াইতে লেগে লেগে যাচ্ছে সেই পর্যায়ে আমি এখানে 1 বাটির একটু কম চিনি ওর মধ্যে ব্যবহার করেছিলাম। আমি চিনিটা আমার আন্দাজ মতন ব্যবহার করেছিলাম। আপনারা যখন তৈরি করবেন তালের ক্ষীর তখন সেটা আপনারা আপনাদের মতন আন্দাজ করে পরিমাপ বুঝে তালের ভেতরে এই চিনিটা ব্যবহার করবেন। চিনি এর ভেতরে মিশিয়ে দেবার পর আমি দেখুন এইভাবে নেড়ে চেড়ে একদম গাঢ় করে নিয়েছিলাম। এবার এই ঘন গাঢ় তালের যে পাল্পটি ছিল এর মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধ এর ভেতরে ঢেলে দিয়েছিলাম। আর একটি কথা বলে নিই, তালের ক্ষীর রান্না করার সময় কিন্তু কন্টিনিউয়াস গ্যাসের ওভেনের কাছে কড়াইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। সমানে দাঁড়িয়ে থেকে এই কড়াইয়ের মধ্যে থাকা যে তালের ক্ষীরটি রান্না হচ্ছিল সেটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে, তা না হলে এটা পোড়া লেগে যাবে। এবার আমি সেই কুড়িয়ে রাখা নারকোলের 1 মুঠ নারকোল এই তালের ক্ষীরের ভেতরে দিয়ে দিয়েছিলাম। নারকেল কোড়াটিকে তালের ক্ষীরের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি 100 গ্রামের আমুলের একটি পাউডার মিল্কের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। প্রথমেই বলেছিলাম যে তালের ক্ষীরের মধ্যে কিছুটা দুধ দিয়েছিলাম আর কিছুটা দুধ রেখে দিয়েছিলাম পরে দেবার জন্য। সেই দুধটির মধ্যে আমি আমুলের এই পাউডার মিল্কটিকে কেটে মিশিয়ে গুলে নিয়েছিলাম। এতে তালের ক্ষীরটি কিন্তু আরও সুস্বাদু হবে, সে কারণে আমি আবার একটি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। এবার দেখুন কেমন টকবক করে তালের ক্ষীরটি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ওই গুলে রাখা দুধটিকে এর ভেতরে মিশিয়ে দিয়েছিলাম। দেখুন খুন্তির সাহায্যে কিভাবে আমি তালের ক্ষীরের মধ্যে দুধটিকে ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আরেকটি কথা নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বলবো, এই তালের ক্ষীর যখন তৈরি করবেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ যে পাত্রে আপনি তালের ক্ষীর তৈরি করবেন সেখান থেকে কিন্তু তালের ক্ষীরটা টকবক করে ফুটতে শুরু করলে তখন কিন্তু চোখে মুখে ছিটকে আসে। এটা কিন্তু আপনাদের সাবধানের সঙ্গে করতে হবে এই কাজটিকে। যারা আমারই মতন বহু বছর ধরে রান্না করে আসছেন তারা বিষয়টি জানে, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু আমি বহু বছর ধরে রান্না করছি তাই জন্য আমার আর কোনো রকম সমস্যা হয় না। কিন্তু যারা একেবারেই নতুন রান্না করতে এসেছেন সবে সবে তাদের জন্য আমি এই টিপসগুলো ফলো করতে বলবো। আপনারাও দেখতেই পাচ্ছেন কিরম টকবক করে এই তালের ক্ষীরটি ফুটছে। এই সময় গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু রাখা একেবারেই যাবে না। প্রথমত ভীষণভাবে টকবক করে ফুটছে, আরও ছিটকাতে শুরু করবে, আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে কিন্তু এর তলায় লেগে পুড়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এবং গ্যাসের ওভেনের সামনে দাঁড়িয়ে কড়াইয়ে থাকা তালের ক্ষীরটিকে কিন্তু কন্টিনিউয়াস একইভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। কথা বলতে বলতে কিন্তু আমার তালের ক্ষীরটি পুরো তৈরি হয়ে এসছে। এবার দেখুন এর ঘনত্বটা কেমন গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ওভেন থেকে তালের ক্ষীরটিকে নামিয়ে নিয়েছিলাম। আর এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘন এবং একদম খিরি খিরি হয়ে এসছে। আর এটাও কিন্তু এর স্বাদটা বা ফ্লেভারটাও ওরকম ক্ষীরের মতনই একটা ফিকমেন্স বেরোচ্ছিল এই তালের ক্ষীরটির থেকে। আমি এখানে কোনো রকম ছোট এলাচ ব্যবহার করিনি। আপনারা যদি চান তো এর মধ্যে ছোট এলাচ অ্যাড করতে পারেন, কারণ আমি এখানে তালের যে অথেন্টিক স্বাদটা আর স্মেলটাই রাখতে চেয়েছিলাম, সে কারণে এলাচ ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমার অথেন্টিক স্বাদে তালের ক্ষীরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।